পৌষ সংক্রান্তির দিন সিঁদুরের কৌটোয় রেখে দিন একটি জিনিস। আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে, আপনার স্বামী দীর্ঘায়ু হবেন এবং আপনার স্বামীর আর্থিক উন্নতি হবে অবধারিত। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বিবাহিত মহিলারা তাদের সিঁদুরের কৌটায় কি এমন জিনিস রাখলে তাদের দাম্পত্য জীবন সুখের হবে এবং স্বামী দীর্ঘায়ু হবেন এবং স্বামীর আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সামনেই আসতে চলেছে পৌষ সংক্রান্তি, আর এই পৌষ সংক্রান্তির দিনে আপনারা আপনাদের সিঁদুর কৌটায় এমন একটি জিনিস রেখে দেবেন যাতে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটি মধুর সম্পর্ক হবে, দাম্পত্য জীবন হবে সুখের এবং আপনার স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে, অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর উন্নতি হবে, স্বামী হবে রাতারাতি কোটিপতি। তো চলুন বন্ধুরা, এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু ধর্মে সিঁদুরকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শুভ কাজে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, সনাতন ধর্মে প্রায় 16 সবার মধ্যে সিঁদুর হলো অন্যতম। সনাতন ধর্মে সমস্ত শুভ কার্যে সিঁদুরের ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে বিবাহ ও পুজোর সময় সিঁদুরের ব্যবহার করা হয়ে থাকে। বৈবাহিক জীবনে সিঁদুরের ব্যবহার রয়েছে অপরিসীম। বিবাহিত মহিলারা বিয়ের পরে স্বামীর মঙ্গলের জন্য রোজ সিঁদুর পরেন। বিবাহের সময় একটি নিয়ম থাকে, সেটি হলো সিঁদুর দান পর্ব। কারণ সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয় এবং বিবাহিত মহিলাদের মঙ্গল চিহ্ন বলেও মানা হয়। ভারতীয় সংস্কৃতিতে সিঁদুরের ব্যবহার বহু প্রাচীন। বিভিন্ন শাস্ত্র ও ধর্মগ্রন্থে সিঁদুরের ব্যবহার ও গুরুত্বের কথা উল্লেখ রয়েছে। বন্ধুরা, এছাড়া মানা হয়ে থাকে যে যে মহিলারা সবসময় মাথায় সিঁদুর পরে থাকেন তাদের স্বামী সর্বদা দীর্ঘায়ু হয় এবং তাদের স্বামী সর্বদা মঙ্গল হয়। স্বামীর কল্যাণে ও পরিবারের মঙ্গলার্থে বিবাহিত মহিলারা প্রতিদিন স্নানের পর তাদের মাথার সিঁথিতে সিঁদুর দিয়ে নিজের সৌন্দর্য বাড়িয়ে তোলেন। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সীতা যখন তার সিঁথিতে সিঁদুর দিয়ে ভরাট করছিলেন, তখন হনুমানজি উপস্থিত হয়ে সেখানে মা সীতাকে জিজ্ঞাসা করলেন কেন এই লাল রং তার সিঁথিতে পূর্ণ করে থাকেন। তখন তার উত্তরে মা সীতা বলেন, শ্রীরাম সিঁথিতে লাল রঙের সিঁদুর দেখলে তিনি অত্যন্ত খুশি হন, তাই প্রতিদিন তিনি সিঁথিতে সিঁদুর লাগান। মা সীতার এই উত্তরে হনুমানজি সামান্য সিঁদুর নিয়ে সারা গায়ে মেখে শ্রীরামের সম্মুখে এসে হাজির হন প্রভু শ্রীরামকে প্রসন্ন করার জন্য। সেই সময় থেকেই হনুমানজির মাথায় সিঁদুর লাগানোর প্রথা চলে আসছে। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে সিঁদুর লাগানোর প্রথা ও ঐতিহ্যের সঙ্গে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণও। বন্ধুরা, সিঁদুর প্রধানত বিবাহিত মহিলারা মাথার মাঝখানে সিঁথি করে সরল রেখা বরাবর পরে থাকেন। বিজ্ঞান জানাচ্ছে যে সিঁদুরে রয়েছে বুধ ধাতু, যা ব্রহ্মরন্ধ্র গ্রন্থির জন্য খুবই ভালো। এতে মহিলাদের মানসিক চাপ হ্রাস পায়, পাশাপাশি রক্তচাপও নিয়ন্ত্রণ থাকে। পুরানো বাস্তুমতে বিশ্বাস করা হয় যে মহিলাদের সিঁদুর লাগানোর বিষয়টি তাদের স্বামীর জীবনে সরাসরি প্রভাবিত করে, তাই সিঁদুর লাগানোর সময় কিছু বিশেষ কথা মাথায় রাখা প্রয়োজন। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সিঁদুর পরা সম্পর্কিত কিছু বাস্তু নিয়ম, যা মেনে চললে আপনার স্বামীর সঙ্গে দাম্পত্য জীবন মধুর হবে এবং আপনার সংসার সুখের ও আনন্দের হবে।
নাম্বার ১, বিবাহিত মহিলাদের স্নান করার পরে বা চুল ধোয়ার সঙ্গে সঙ্গে সিঁদুর পরা উচিত নয়। স্নান করার সঙ্গে সঙ্গে বা ভিজা চুলে সিঁদুর পরলে মহিলাদের উপর খারাপ প্রভাব বা খারাপ নজর পড়তে পারে। ঘরে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। পারিবারিক কলহ বাড়তে পারে। স্মৃতির মাঝখানে সিঁদুর লাগালে স্বামীর আয়ু দীর্ঘায়ু হয়। আপনি যদি স্মৃতির মাঝখানে সিঁদুর না লাগিয়ে ধারে লাগান তাহলে আপনার স্বামী আপনার থেকে দূরে সরে যেতে পারে। তাই সিঁদুর মাঝখানে পরাই উচিত। সিঁদুর কখনোই ভেজা চুলে লাগানো উচিত নয়। এতে করে ঘরের সুখ শান্তি বিনষ্ট হয়। অন্য কারো টাকায় কেনা সিঁদুর কিন্তু কখনোই লাগানো উচিত নয়। এটা করলে আপনার স্বামীর জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া অন্য কোনো মহিলার ব্যবহৃত সিঁদুর পরা উচিত নয়। আপনার স্বামীর আর্থিক সমস্যাও আর্থিক অবনতি হতে পারে। নাম্বার ৩, উপহারে ব্যবহার পাওয়া কোনো সিঁদুর কিন্তু কখনোই ব্যবহার করা উচিত নয়। এতে বাড়িতে নানা সমস্যা ও বাড়িতে নানা অশান্তির সৃষ্টি হয়। স্বামীকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। নাম্বার ৪, বন্ধুরা, ভারতীয় সভ্যতায় নারীদের সিঁদুর পরার প্রথা প্রায় ৫,০০০ বছরেরও পুরানো এই বলে মনে করা হয়। তাই মানা হয়ে থাকে যে মাতা পার্বতী স্বয়ং মহাদেবকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে ও মহাদেবের মঙ্গলের জন্য সিঁথিতে সিঁদুর পরতেন। তাই হিন্দু ধর্মের বিবাহিত মহিলারা স্বামীকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে এবং স্বামীর মঙ্গলের জন্যই সিঁদুর পরেন। প্রাচীন শাস্ত্র অনুসারে লাল রঙের সিঁদুর হল শক্তির প্রতীক। মানব শরীরে নানা রকম দেবতার অবস্থান থাকে নানা স্থানে, এমনটা বলা হয় পৌরাণিক শাস্ত্রে। মানা হয়ে থাকে যে কপালে স্নান করেন স্বয়ং ব্রহ্মা। তাই লাল রঙের সিঁদুর ব্রহ্মাকে তুষ্ট করার জন্যই কপালে দেওয়া হয়। শক্তি সাধক পুরুষেরাও কপালে সিঁদুর ব্যবহার করেন ব্রহ্মাকে তুষ্ট করার জন্য। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে একজন নারী সিঁদুরের শক্তি দিয়ে তার স্বামীকে যে কোনো বিপদের হাত থেকে বাঁচাতে পারে। তাই হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের সিঁদুর পরার রীতি প্রচলিত রয়েছে। বন্ধুরা, এছাড়াও মানা হয়ে থাকে যে একজন নারী তার স্মৃতির সিঁদুরের মাধ্যমে তার স্বামীর মঙ্গল কামনা করেন এবং পরিবারের মঙ্গল সাধন করেন। তাই সিঁদুরের এই শক্তিকে আরও পূর্ণ করতে এবং স্বামীর জীবনকে আরও মঙ্গলময় করতে এই পৌষ সংক্রান্তির পূর্ণ ও পবিত্র দিনে সিঁদুর কৌটায় রেখে দিন এই একটি জিনিস। এতে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে এবং আপনার স্বামীর আয়ু হবে দীর্ঘায়ু এবং আপনার স্বামীর আর্থিক উন্নতি হবে অবধারিত এবং বাড়ির সুখ শান্তি বজায় থাকবে। তাই বন্ধুরা, পৌষ সংক্রান্তির দিন করুন এই কাজটি। বন্ধুরা, 15ই জানুয়ারি সোমবার পৌষ সংক্রান্তির পূর্ণ দিনে সকলেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করবেন। কেননা বাড়িতে মা লক্ষ্মী সকলেরই আছেন। তাই রোজ যেমন নিত্য পুজো করেন ঠিক সেইভাবেই মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন এবং তখন আপনারা মা লক্ষ্মীকে একটি অর্ঘ্য প্রদান করবেন। একটি পাত্রে একটি 1 টাকার কয়েন নেবেন, তাতে তেল সিঁদুরের গোলা লাগিয়ে দেবেন। তারপর একটি গোটা সুপারি ও গোটা পান দেবেন, তাতেও সিঁদুরের ফোঁটা লাগিয়ে মাকে অর্পণ করবেন এবং ধান দুব্বা দেবেন। এইভাবে আপনারা এই অর্ঘ্যটি মা লক্ষ্মীর শ্রীচরণে অর্পণ করে হাত জোড় করে মায়ের কাছে প্রার্থনা করবেন স্বামীর আয়ুন্নতির জন্য এবং পরিবারের মঙ্গলের জন্য। এরপর আপনারা এই মঙ্গল পাত্রটি মা লক্ষ্মীর শ্রীচরণের কাছে রেখে দেবেন এবং এইভাবে পুরো দিন ও পুরো রাত রাখার পর পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালবেলা স্নান সেরে পুজো করতে যাবেন এবং সেই সময় মায়ের শ্রীচরণ থেকে সেই 1 টাকার কয়েনটি নিয়ে নেবেন এবং আপনাদের সিঁদুর কৌটায় রেখে দেবেন। সেখান থেকে আপনারা রোজ সিঁদুর ব্যবহার করবেন এবং সেই সিঁদুর আপনারা আপনাদের স্বামীকে দিয়ে একবার সিঁথিতে পরিয়ে দিতে বলতে পারেন।
এই রকমভাবে আপনারা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার স্বামীর মঙ্গল হবে এবং আর্থিক উন্নতিও হবে এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। তবে বন্ধুরা, একটি কথা অবশ্যই বলবো যে যে উপায় আপনারা করুন না কেন, মনে বিশ্বাস ও ভক্তি রেখে করতে হবে। কেননা মনে বিশ্বাস না থাকলে কোনো কাজই সম্ভব হয় না। তাই অবশ্যই বিশ্বাসের মাধ্যমে যদি কোনো কাজ আপনি করেন তাহলে সেই কাজ কিন্তু অবশ্যই ফলপ্রদায়ী হবে। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর ও দাম্পত্য জীবন সুখের হওয়ার জন্য সিঁদুরের একটি উপায়ের কথা বলবো। এটা আপনারা যে কোনো দিন করতে পারেন, তবে বন্ধুরা বিশেষ দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই আপনারা পৌষ সংক্রান্তির বিশেষ দিনে এই কাজটি করতে পারেন। তা হলো আপনাদের যে বিছানা, অর্থাৎ যে বিছানায় আপনারা শন সেই বিছানার চাদরটি পরিবর্তন করে নেবেন, অর্থাৎ পরিষ্কার শুদ্ধ একটি চাদর নিয়ে নেবেন। তারপর আপনারা যখন রাতে শুতে যাবেন তার আগে একটি সাদা কাগজে এক টুকরো সিঁদুর, দুটি কর্পূর মুড়ে সেখানে আপনারা যেখানে আপনার স্বামী শোবেন সেই বালিশের নিচে রেখে দেবেন। সকালবেলা উঠে যে কাগজে মোড়া সিঁদুর আপনি রেখেছিলেন সেটি নিয়ে বাড়ি থেকে দূরে কোথাও জলাশয়ে বা কোনো বড় গাছের গোড়ায় ফেলে দেবেন এবং যে কর্পূর দুটি রেখেছিলেন সেটি সকালবেলায় স্নান সেরে জ্বালিয়ে দেবেন, সারা ঘরে দেখিয়ে দেবেন। এতে বাড়ির বাস্তুদোষ কেটে যাবে এবং আপনার স্বামীর উপর কোনো নজর দোষ থাকলে তাও কেটে যাবে এবং আপনাদের দাম্পত্য জীবন সুখের ও মধুর হবে এবং আপনার স্বামীর আয় উন্নতি বৃদ্ধি হবে। আর একটি টোটকা বা উপায়ের কথা বলে দিচ্ছি বন্ধুরা, এটি করলে জীবনে সুখ শান্তি বৃদ্ধি হবে এবং পরিবারের সকল বাধা বিপত্তি দূর হয়ে আর্থিক উন্নতি হবে। এছাড়া পারিবারিক দ্বন্দ্ব, কলহ ও দাম্পত্য জীবন সুখের করতে চাইলে এই কাজটি করতে পারেন। বন্ধুরা, হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নকে শুভ বলে মানা হয়ে থাকে। প্রতিটি শুভ কর্মে এটি আঁকা হয় এবং সমস্ত শুভ কার্যে স্বস্তিক চিহ্ন ব্যবহার করা হয়। তাই স্বস্তিক চিহ্ন শুভ সংকেতের বার্তা বহন করে। আপনারা যদি তেল সিঁদুরের গোলা বানিয়ে বাড়ির মুখ্য দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে দিতে পারেন, এতে বাড়ির নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং পারিবারিক দাম্পত্য কলহ দূর হবে এবং স্বামীর আয় উন্নতি বৃদ্ধি হবে। এছাড়া মা লক্ষ্মী ও গণেশের আশীর্বাদ প্রাপ্ত হবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।